গল্প শোনাবো তাই এসো দলে দলে, রূপকথা সত্যি হয়ে গেল বলে, সোনা কাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি। আমাদের 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 ঠাকুমার ঝুলি, আমাদের 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 ঠাকুমার ঝুলি। না মা, আজও কিছু হলো না। এভাবে আর কতদিন চলবে? মা মা জঙ্গল থেকে এই কাঠকুটো আনতে পারলাম, আজও আর কিছু জুটলো না। কি করে যে চলবে আমাদের? মা, আমাকে কিছু খেতে দাও না। বাবা, ঘরে তো দানাটুকু নেই, কি খেতে দেবো তোকে? তোরা কিছু আনবি এই ভরসাতেই তো আমি বসেছিলাম। না, এভাবে আর চলবে না। আমি এখনই বেরোবো, যে করেই হোক নিজের ভাগ্যকে জয় করতেই হবে। রাজামশাইয়ের কাছে যাব, কিছু একটা জোগাড় হবেই। কাল সকালে যাস। না, আমাকে এখনই যেতে হবে। কি চাই? প্রণাম রাজামশাই, আমি গ্রাম থেকে এসেছি। আমার নাম সত্য। বড্ড গরিব আমরা। একটা কাজ দিন রাজামশাই, যে কোনো কাজ হলেই চলবে, বাঁচান আমাদের। বেশ, আমার 3টে সুন্দর ঘোড়া আছে। তুমি যদি একদিন আমার ঘোড়াদের সঙ্গে থাকতে পারো, তারা কোথায় যায়, কি খায় এবং সেসব জেনে সঠিক তথ্য আমায় দিতে পারো, তবে আমি তোমায় অর্ধেক রাজত্ব দেব, আর আমার মেয়ের সাথেও তোমার বিয়ে দেব। আর যদি সঠিক তথ্য না দিতে পারো বা মিথ্যে তথ্য দাও, তবে চাবুক মেরে তোমার পিঠের ছাল আমি তুলে নেব। ইয়ার এমন কি কাজ রাজামশাই? আমি পারবো, আমি রাজি। বেশ, তাহলে কাল সকালেই আস্তাবলের সামনে এসো। একটু জল খাবো। এসো ভাই এসো, আমার এখানে বসো ভাই, জল